হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দ্য ফেরোশাস উগ্র এই মুভিটার অফিসিয়াল ট্রেলার নিয়ে বেশ কিছু কথা বলবো, যেটা আজকের ডেটে মানে 2 জুলাই 2025 রিলিজ হয়ে গেছে। ডিউরেশন হলো 3 মিনিট 10 সেকেন্ডের মতো। ট্রেলার ডিউরেশন একটু বড় মনে হলো। তো এটা ভৈরব ফিল্ম প্রোডাকশন অফিসিয়াল, তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু এটা স্ট্রিম করা হয়েছে এখন থেকে জাস্ট কয়েক ঘন্টা আগে। তো ভিউজ খুব বেশি একটা পড়েনি কেন সেটা আমি বুঝতে পারছি না। এই মুভিটা কিন্তু সাপোর্ট করা উচিত। এই মুভির ডিরেক্টর হলো প্রীতম দত্ত, যিনি এর আগে বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছে এবং সেই শর্ট ফিল্মগুলো যথেষ্ট ভালো। চেক আউট মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু সেই শর্ট ফিল্মগুলো কিন্তু রিভিউ করেছি এবং তার কিন্তু বয়স যথেষ্ট কম। এত কম বয়সে একটা ফিল্ম রেডি করা কিন্তু চারটিখানি কথা নয়। এখানে লিড কাস্টে রয়েছে রজতব দত্ত, যেখানে এই একটা কলেজের প্রিন্সিপাল হিসেবে তাকে দেখা যাচ্ছে। এছাড়া জিকো রয়েছে, জয় ব্যানার্জি রয়েছে, প্রীতম দাস রয়েছে, অনেকেই কিন্তু রয়েছে। কাস্টিংটা কিন্তু দুর্দান্ত এবং এতটুকু মনে হচ্ছে যে এখানে কাস্টিংয়ে যারা রয়েছে ম্যাক্সিমামই কিন্তু অচেনা মুখ। নতুনদের নিয়ে কাজ করা কিন্তু চারটিখানি কথা না এবং সেই রিস্কটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে। কিন্তু আমি বলবো এই মুভিটা কিন্তু প্রীতম দত্ত যে ট্রেলারটাকে যেভাবে দেখিয়েছে, ট্রেলারের মধ্যে যে এনহান্স ব্যাপারটা রয়েছে এবং লুক অ্যান্ড ফিল গুড যেটা রয়েছে, ডিউপির কাজ ভালো, এডিটিংয়ের কাজ ভালো, বিজিএমের জায়গাটা আমার একটু বেশি বেশি একটু লাউড মনে হচ্ছে। এই কারণে বিজিএমটা একটু বেশি লাউড হওয়াতে কী হয়েছে, ট্রেলারের যে সংলাপগুলো, যে ডায়লগসগুলো, সেগুলো কিন্তু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তারপর আমি বলবো যে হ্যাঁ, একটা জিনিস বোঝা যাচ্ছে যে আর্টস থেকে অগ্নি সে ফার্স্ট হয়েছে, সায়েন্স থেকে হলো ফার্স্ট হয়েছে হলো একটা ক্যারেক্টারটার নামটা আমি আদি অনন্ত 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 এবং এছাড়াও রয়েছে হলো আদির একটা ক্যারেক্টার রয়েছে। তা এখানে এরকম আর্টস এবং সায়েন্সের যে একটা টাসল হয় সেটা কিন্তু অনেক কলেজেই হয়ে থাকে এবং খুব ভালো লাগছে এইভাবে যে কলেজের একটা যে এনভায়রনমেন্ট সেটা এখানে তৈরি করা হয়েছে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তাদের মধ্যে যে একটা টাসেল হয় এবং সেই টাসেলটা প্রিন্সিপাল এসে থামিয়ে দেয়। তারা বলে যে আর 3 সপ্তাহ বাকি, বেশি দিন ফেস্ট হতে বাকি নেই, তার মধ্যে তোমরা প্রিপেয়ার করো। তা সেখানে তাদের মধ্যে একটা টাসেল হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এর মধ্যে আদি যে ক্যারেক্টারটা, একটা নেগেটিভ মানে অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যখন এন্ট্রি নেয় তখন কিন্তু ট্রেলারটার মোড় পুরোপুরিভাবে মানে অন্যরকমভাবে একটা একটা ওয়ে তৈরি করে। কারণ এটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, আদির ক্যারেক্টারটা আসার আগে কিন্তু একরকম ছিল ট্রেলারটা, আদি আসার পর অন্য একটা রকম ট্রেলারটা হয়ে যায়। এবং এই যে আদিকে কিন্তু একটা ছেলে সাপোর্ট করে এবং এখানে কিন্তু সত্যি কথা বলতে যে আমি যদি বলি যে অ্যান্টাগনিস্টের ভূমিকা একজন নয়, এখানে কিন্তু দুজন রয়েছে। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখানো হচ্ছে যে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রীরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এর পেছনে কিন্তু একটা রিজন রয়েছে। এখানে কিন্তু ট্রেলারটা 3 মিনিট 10 সেকেন্ড হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেলারের যে মূল যে স্টোরিটা কি সেটাকে কিন্তু লুকিয়ে রেখেছে প্রীতম দত্ত এবং স্ক্রিন প্লেটা আশা করি যথেষ্ট ভালো হবে। আমি এতটুকু আশা করবো যে ফিল্মটার ডিউরেশন যেন খুব বেশি বড় না হয়, অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে তার মানে এই নয় যে খুব তাড়াতাড়ি সিনেমাটা শেষ হয়ে যাবে, সেটা নয়। কিন্তু তারপরেও ডিউরেশনের দিকটা যদি খেয়াল করে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। ডিউরেশন টাইমিংটা যদি আমি জানি না। তা এই মুভিটা কিন্তু 4 জুলাই 2025 আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে এবং আমার কিন্তু ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে। আপনারা ট্রেলারটা দেখুন এবং বাংলা মুভির পাশে থাকুন। এবং নতুন একটা কম বয়সী একটা ছেলে, সেই ডিরেক্টর, আমার মনে হয় এত কম বয়সী ডিরেক্টর হওয়া চারটিখানি কথা নয়। এবং তার আগে সে অনেক অনেক শর্ট ফিল্ম বানিয়েছে, শর্ট ফিল্ম থেকে এবং পুরোপুরি মানে একটা ফিল্ম বানানোর চারটিখানি কথা নয়। আপনি পুকুরে সাঁতার কাটতেন, সেখান থেকে আপনি পুরোপুরি মানে সি বিচে চলে গেছেন সাঁতার কাটতে। এখানে অ্যাজ ইট ইজ কিন্তু প্রীতম দত্তের সাথে কিন্তু সেই জিনিসটাই ঘটেছে। তা আমি বলবো আপনারা সিনেমাটা উপভোগ করুন, তার আগে আপনারা ট্রেলারটা দেখুন, ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু একটু করে জানুন। এবং এখানে ট্রেলারে যে বেশ দুটো গান রয়েছে, গান দুটো বেশ ভালো। ইমন কল্যাণ নাগ আর এখানে মিউজিকে তিনি ডেবু করতে চলেছেন। এবং শুধু তাই নয়, এখানে যে ক্যারেক্টারগুলো আমরা দেখছি যারা আননোন ফেস, তারাও মোস্ট প্রবাবলি ডেবু করতে চলেছে এবং ডিরেক্টর স্বয়ং নিজে প্রীতম দত্ত। এটাও তো অ্যাজ এ ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে তাকে আমরা পেতে চলেছি। নিঃসন্দেহে এতটুকু বলতে পারি যে এই মুভিটা কিন্তু একটা ভালো একটা জায়গায় আসবে। এবং এই মুভিটা কিন্তু অলরেডি বুক মাই শো মানে বিএমএসে কিন্তু অলরেডি দেখানো হচ্ছে যে কোথায় কোথায় চলছে। মানে স্টার্ট রিলিজিং যে টাইমটা, মানে হলের যে সময়
কোন কোন হলে চলছে সেই জিনিসগুলো কিন্তু এতক্ষণ হয়তো আপনারা পেয়ে গেছেন। আমি হয়তো 4 জুলাই দেখা হবে না কাজের সূত্রে, আমি 6 জুলাই অবশ্যই মুভিটা দেখতে যাবো। সেখানে মুভিটা দেখে এসে অবশ্যই আমি আমার অনেস্ট রিভিউ করব। এবং আমি একটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হলো, আমি ট্রেলারে যেটা দেখলাম যেখানে এখানে দুটো নায়ক, একজন কিন্তু ভিলেন রয়েছে, কিন্তু নায়কের তুলনায় কিন্তু ভিলেনকে আমার বোধহয় একটু বেশি স্পেস দেওয়া হয়েছে। শুধু তাই না, ভিলেনের ক্যারেক্টার যে প্লে করছে তার কিন্তু তার সোয়াগ, তার স্টাইলটা কিন্তু আমার অনেক বেশি ভালো মনে হয়েছে। কিন্তু নায়কদের তুলনায় নায়কদের ঠিকঠাকই রয়েছে, তারা দেখতে যথেষ্ট ভালো, তারা যথেষ্ট হ্যান্ডসাম, তাদের অভিনয় সত্তা নিশ্চয়ই ভালো, যার জন্য প্রীতম দত্ত সিলেক্ট করি তাদের নিয়েছে। কিন্তু তারপর আমি কোথাও গিয়ে বলবো যে ভিলেনের ক্যারেক্টারে যিনি প্লে করেছেন তাকে কিন্তু আমার নায়কদের তুলনায় কিন্তু বেশি স্ট্রং মনে হয়েছে। এটা কিন্তু হওয়া দরকার, ভিলেন কিন্তু অনেক বেশি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু সেই মুভিটা কিন্তু ভালো রান করে। কারণ নায়ক ভার্সেস ভিলেন, এই টাসেলটা যদি ইকুয়ালি না হয় তাহলে কিন্তু অনেক সিনেমায় কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং পড়বেও। কাজে এই জিনিসটা যে প্রীতম দত্ত মাথায় রেখেছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। এবং সব মিলিয়ে কিন্তু ট্রেলারটা, আমার আবারও বলছি, ট্রেলারটার ডিউরেশন বড় হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেলারের যে মূল যে স্টোরি সেটা কিন্তু মানে হাইড করে রাখা হয়েছে, যার জন্য কিন্তু এখন অবধি কিন্তু মুভিটা কী হতে চলেছে, মুভির স্টোরিটা কি, স্ক্রিন প্লেটা কীভাবে সাজানো হয়েছে, তার তার প্রেডিকটেশন, তার প্রেডিক্টেবল ব্যাপারটা কিন্তু এখন অবধি আমরা কিছু বুঝে উঠতে পারছি না। তাই এটাই ছিল আমার দ্য ফেরোশিয়াস উগ্রর ট্রেলার রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং দ্য ফেরোশিয়াস উগ্র এই মুভিটার আপনারা সাপোর্ট করুন, এই মুভিটার পাশে থাকুন। কারণ এই মুভির পাশে থাকা মানেই কিন্তু নতুন যিনি ডিরেক্টর তাকে সাপোর্ট করা হবে। ফুল কাস্ট অ্যান্ড ক্রুজকে ধন্যবাদ, যারা ম্যাক্সিমামই কিন্তু নতুন, তাদেরকে সাপোর্ট করলে পরে ফিউচারে কিন্তু তাদের থেকে আরও ভালো কাজ আমরা আশা করব। টিল দেন স্টে টিউনড, টাটা অ্যান্ড গুড নাইট।